সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির জন্য তাদের ভাষায়, প্রত্যেক রাসূলকে তাদের ভাষায় পাঠিয়েছি, তাদের স্বজাতির ভাষাভাষী করে, এবং তাদের জন্য আছে আলাদা নিয়মকানুন, আলাদা পদ্ধতি, হ্যাঁ, আলাদা আইন। তাহলে সমস্যা কোথায়? আপনার এত মাথা ব্যথা কেন? আপনার কাজ আপনি করে যান। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তোমাদের পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। এই যে নবী রাসূল, এরা সবাই মানুষ ছিলেন। কারণ মানুষের এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। আল্লাহ এই যে মানব দেহ, এই যে আদমের দেহ, এই দেহটাই তো আল্লাহর ঘর। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সার টিকেটে। তাহলে সমস্যা কোথায়? এর ভিতরে তো আল্লাহ আছেন। কারণ আল্লাহর থেকেই তো সব কিছু সৃষ্টি। দেখেন, আল্লাহর থেকে যদি সব কিছু সৃষ্টি হয়, তাহলে সব কিছুর মধ্যে আল্লাহর আংশিক গুণাবলী রয়ে গেছে না? কি বলেন? রয়ে গেছে। এখন সেই গুণটাকে যদি আপনি নষ্ট করে ফেলেন, সেটা আপনার ব্যাপারে, আপনার ব্যর্থতা। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি সৎ কাজ করেন, আপনার মধ্যে একটা নূরের জগৎ, আলোর জগৎ তৈরি হবে। আর যদি আপনি অসৎ কাজ করেন, তাহলে আপনার ভিতরে হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, দুর্বলতা, হ্যাঁ, অন্ধকারে গ্রাস করে ফেলবে। ইজন্ট ইট? ইয়েস, আই এম। এটাই সঠিক। আচ্ছা, তারপরে আরও একটু আলোচনা করি, কি আছে দেখি। শপথ আল্লাহর, আল্লাহ নিজেই নিজের কসম খেয়ে বলতেছে, আল্লাহর কিরে করে কইলাম, তোর যদি আমি আজকে না পিটাইয়া ভাত খাইছি, তাহলে আমি আমার বাপের জন্ম না। মানে পুলারে কইতাছে, তোরে কইছি একাটি ঘাস আনতে, গরুর লাগিয়া ঘাস আনিস নেই, তোরে যদি আমি না পিটাইয়া ভাত খাই, তাহলে আমি মামুর জন্ম। অথচ ছেলেরা পিটাইও নাই, কিছুই করে নাই, সন্ধ্যার সময় একসাথে খাইতে বসে, বুঝছেন? তাহলে এই যে কিরে কাজ, এগুলো কোনো মূল্য আছে? আছে? সে কি পালন করতে পারবে কিরে? না, পারবে না। কিন্তু আল্লাহ পাক কিন্তু কিরে খাচ্ছে যে, শপথ আল্লাহর, আমার শপথ, আমি তোমার পূর্বেও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াতে। দেখেন, এখানে কিন্তু অনেকগুলো আয়াত। এখানে আবার শোনেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। তোমার পূর্বে আমি পূর্বে অনেক কওমের কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াতে। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রূপ করতো না, ঘটনা সত্যি। এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। এবং আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তোমার পূর্বে আমি ওহীসহ মানুষ প্রেরণ করেছি। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। এবং শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। সূরা নাহলের 23 নম্বর আয়াতে। শুধু কি এখানে শেষ? না, আল্লাহ আবার বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের জন্য এক জাতি করতে পারতেন, কিন্তু চিন্তা করেন নাই। এটা আছে সূরা নাহলের 3 নম্বর আয়াতে। কারণ দেখবেন, মানে আমরা বাস্তবে আসি। বাস্তব বলতে কি একটা কথা আছে যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এর দেখতে পারলে কেউ শুনতেছে না, প্রমাণ। আপনি যদি কোর্টে কোনো বিচারের জন্য যান, তখন প্রমাণ লাগে। প্রমাণ ছাড়া বিচারক কখনো বিচার করবে না। এখন আসেন, আপনি দেখেন যে আম, হায় কত রকমের আম, গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, খিসা, তাই না, আমরুপালি, এরকম শত রকমের আম। জাম, খুইদে জাম, লোহা জাম, বড় জাম। জামের মধ্যে পার্থক্য আছে। আম, জাম, কাঁঠাল দেখবেন এই বিশাল সাইজের কাঁঠাল, তাই না? আবার ছোটো ছোটো কাঁঠাল, হাজারি কাঁঠাল। দেখেন লাউ গাছ, কোনো লাউয়ের পাতা আছে গোল বড় বড় পাতা, আবার কোনো আছে হাজারি লাউয়ের পাতাগুলো খাস কাটা। বেগুন, কোনোটা আছে তাল বেগুন, এত বড় তাল বেগুন। আবার কোনোটা আছে লম্বা, কোনোটা আছে গোল্লা, কোনোটা আছে আঁকা বাঁকা, মানে
মানে বাগের ডোরার মতো, কোনটা আছে শৈলা শৈলা, আবার কোনটা আছে হাজারি বেগুন। এই বেগুনের মধ্যে আম, জাম, কাঁঠাল, লিচু, বেগুন, মাছের মধ্যেও আছে কি হাজার প্রজাতি, পাখির মধ্যে হাজার প্রজাতি আছে। তো মানুষের মধ্যেও হাজার রকমের মানুষ আছে, আর এদের হাজার রকমের ভাষা আছে। পৃথিবীতে 12,900 ভাষা আছে, তার মধ্যে 2,500 ভাষা প্রচলিত, আর সামান্য ভাষা আমরা জানি, তাই না? তো এগুলোতে সবই তারই সৃষ্টি। আপনি পৃথিবীর কতটুকু জানেন? আপনি পৃথিবী সম্বন্ধে কতটুকু জানেন? আপনি শুনছেন আর আপনি বিশ্বাস করে ফেলাইছেন। এই বিশ্বাস যেখানে, সর্বনাশ সেখানে। বিশ্বাস করা যাবে না, কারণ নবী এই বিশ্বাস করতে নিষেধ করছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে যদি তোমরা কোনো কথা শোনো তাহলে সেই কথাটাকে তোমরা যাচাই বাছাই করবা। যাচাই বাছাই করে কিসের মাধ্যমে? তোমাদের জ্ঞানের মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে, চিন্তার মাধ্যমে যাচাই বাছাই করে তারপরে সেটিকে বিশ্বাস করবা। আর যদি তোমরা শুনেই বিশ্বাস করে ফেলো তাহলে হিসাবে মিথ্যারই নামান্তর। এখন একটা কথা, সেটা কথা হচ্ছে যে একটা কাজকে পরিপূর্ণ করতে হলে সেটাকে আপনার 3টে বিষয় নিশ্চিত হতে হবে। সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করতে হবে। বোঝা গেছে? এই 3টের সমন্বয় ছাড়া কোনো একটা বিষয় পরিপূর্ণতা লাভ করে না। আপনি মুখে বললেন যে আমি মুসলমান, কলেমা একবার পড়লেন আর মুসলমান হয়ে গেলেন, এত সস্তা না, এত গুড় আশ্চর্য হয় না। এগুলো ধোঁকাবাজি। আপনার বিবেককে কাজে লাগান, সাধনা করেন, ধ্যান করেন। ধ্যান শব্দটা চলে আসলে মুখ দিয়ে দেখেন যে ধ্যান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নামাজ পড়ে আল্লাহরে পান নাই। তিনি নীরবে, নিভৃতে, গোপনে বসে বসে ধ্যান সাধনা করতেন আল্লাহর। কোরআনেও সেই একই কথা আসছে। কোরআনে দেখেন ধ্যানের কথা কীভাবে আসছে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা আসলে এটা হচ্ছে আপনার লোক দেখানো নামাজ, কিন্তু আসল নামাজটার কথা কোরআনে কিন্তু বলা আছে। আমার সাধারণ চিজ ভাবার দরকার নাই। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এটা যদিও আমার আল্লাহ পাক দান করছে। মনে করেন যে একজন হুজুর একটা ধর্ম সম্বন্ধে জানে, আমি 200, 300, 500, 1000 ধর্ম সম্বন্ধে জানি, তাই না? আমি যদি MA ক্লাসের ছাত্র হই, সে হচ্ছে ক্লাস 1-এর ছাত্র। বোঝা গেছে? আচ্ছা, কোরআনে কি বলছে দেখেন, আমরা কিভাবে আরাধনা করব আল্লাহর। আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, তুমি তোমার রবকে মনে মনে, মনে মনে, গোপনে, মনে মনে, সবিনয়ে, সবিনয় মানে বিনয়ের সহিত, সবিনয় মানে বিনয়ের সহিত, এবং সভয় মানে কি ভয়ের সহিত, এবং অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে, এবং তুমি উদাসীন হবে না। এটা কোথায় আছে? সূরা আল আরাফ আয়াত নম্বর 205, মানে 205। ওকে, এত সস্তা না। বড় কোনো পুরস্কার পেতে হলে বড় ত্যাগ করতে হবে। তো অনেক কথা, এত কথা তো আসলে একটা ভিডিওতে বলা যায় না। আল্লাহ বলতেছে ইচ্ছে করলে আমি তোমাদেরকে এক জাতি করতে পারতাম, কিন্তু আমি করি নাই। বিভিন্ন গোত্র জাতি সম্পদে আমি তৈরি করছি আর কি, এটা আমার ইচ্ছা। আমি দেখবো তোমাদের মধ্যে কে কর্মে জয়ী হয়। তাই যদি আপনি এই একটা আয়াত যদি আপনি খালি স্মরণ রাখেন তাহলে বোধ হয় আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হয় না।